আচ্ছা, আজকে আমরা তাহলে করতে যাচ্ছি গ্রামার। কিসের গ্রামার? উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য। বোঝা গেছে? এই 2025 সালের জন্য উচ্চ মাধ্যমিকে যে গ্রামারগুলো আসবে সেই গ্রামারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যে গ্রামারগুলো থাকে সাধারণত সেই গ্রামারগুলো আমরা এক একটা স্কুল ধরে ধরে করব। কোয়েশ্চেন ব্যাংকে যেভাবে দেওয়া থাকে সেই কোয়েশ্চেন ব্যাংকের এক একটা স্কুল ধরে ধরে যে ধরনের গ্রামারগুলো থাকে সেই গ্রামারগুলো আজকে আমরা করতে যাচ্ছি। তো চলো, আমি একটা স্কুল নিয়ে নিয়েছি, সেই স্কুল থেকে যে গ্রামারগুলো দেওয়া আছে সেই গ্রামারগুলো আজকে আমরা করব। চলো দেখা যাক। আমরা যে স্কুলটা নিয়েছি সেখানে প্রথমেই দেওয়া আছে একটা ন্যারেশন। চলো দেখা যাক ন্যারেশনটাতে কী দেওয়া আছে। প্রথমে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। শেষে জিজ্ঞাসা দেওয়া আছে, তার পাশে লেখা আছে আই আক্সড। তাহলে আমরা সেন্টেন্সটা কি পেয়েছি? ন্যারেশন। ন্যারেশন করতে বলেছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এখানে এখানে আমাদের যে ন্যারেশনটা দেওয়া আছে সেটা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি আমরা যে লেখা আছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। শেষ জিজ্ঞাসা চিহ্ন, এই লাইনটা কোটেশন মার্কসের মধ্যে তার পাশে লেখা আছে আই আক্সড। অর্থাৎ আমরা যেভাবে ন্যারেশনটা শিখেছি আর কি ছোটো থেকে, অনেকে তোমরা 7 থেকে শিখেছো, কেউ 8 থেকে, কেউ 9 থেকে, যে যেখান থেকে শিখো না কেন, আমরা কী পেয়েছিলাম? এই যে আই আক্সড কথাটা প্রথমে দেওয়া থাকে, এখানে শেষের দিকে দেওয়া আছে। এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমরা এই আই আক্সটাকে মনে মনে প্রথমে ধরে নেব, তারপর আমরা ন্যারেশনটা চেঞ্জ করব। চলো দেখা যাক কী করে ন্যারেশনটা হয়। আই আক্স ছিল শেষে, চলে আসলো প্রথমে, অর্থাৎ আমরা মনে মনে নিলাম যে আই আক্স প্রথমেই আছে। তো আই আক্স এখানে যেহেতু শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, আমরা জানি যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকা অর্থাৎ ইন্টারোগেটিভ দেওয়া আছে। আর ইন্টারোগেটিভ দেওয়া মানেই সে থাকলে আস্ক হয়ে যায়, শেষ থাকলে আস্কের সঙ্গে এস যোগ হয়ে যায়, আর সেড থাকলে আস্কের সঙ্গে ইডি যোগ হয়ে যায়। তো এখানে আক্সড করেই দেওয়া হয়েছে। এই আক্সটা যখন করেই দেওয়া আছে তখন আমাদের কিছুটা সহজ হয়ে গেছে, আক্সটাকে আমরা এখানে আক্সড লিখে দেব। তাহলে আমরা কী পেলাম? আই আক্সড ছিল, চলে আসলো আমাদের আই আক্সড। আই আক্সটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা জানি যে যদি শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কী করতে হয়? এই দুটো সেন্টেন্সকে একটা লিঙ্কার দিয়ে যোগ করতে হয়। জিজ্ঞাসা চিহ্ন থাকলে লিঙ্কার দিতে হয় ইফ, আই এফ, ইফ। ইফ দিয়ে আমরা সেন্টেন্স দুটোকে যোগ করলাম। এবার এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যে দেওয়া আছে, এই ন্যারেশন চেঞ্জ করার সময় এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। অর্থাৎ এই ইউটাকে সামনে আনতে গেলেই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। বা ইউ যখন প্রথমে আসলো, তো ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তাহলে ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসন কোথায় যায়? সেকেন্ড পারসন স্বাভাবিকভাবেই সেকেন্ড রেখায় যায়, কিন্তু এখানে আই আক্সড, আই কাকে জিজ্ঞেস করছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। আর যখন এটা দেওয়া থাকবে না, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের গ্রামার অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার, আর এই টেক্সচুয়াল গ্রামারে যখন আমাদের এসব দেওয়া থাকবে না, তখন আমরা সরাসরি গিয়ে টেক্সটে ঢুকবো। এই সেন্টেন্সটা কোথায় থেকে নেওয়া হয়েছে? এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে আইসেবিট থেকে। কোথায় থেকে নেওয়া হয়েছে? আইসেবিট থেকে। অর্থাৎ আইসেবিটে এই কথাটা তাহলে কে কাকে জিজ্ঞেস করেছে? আই হচ্ছে এখানে রাস্কিন বন্ড, কাকে জিজ্ঞেস করছে? মেয়েটাকে জিজ্ঞেস করছে। অর্থাৎ অন্ধ মেয়েটাকে জিজ্ঞেস করেছে
কাকে জিজ্ঞেস করেছে? অন্ধ মেয়েটাকে জিজ্ঞেস করেছে। তাহলে এই ইউ বলতে তাহলে আমরা কাকে পাচ্ছি? অন্ধ মেয়েটা। সে অন্ধ মেয়েটার পরিবর্তে, তাহলে এই অন্ধ মেয়েটার পরিবর্তে আমরা তাহলে এখানে কাকে দিব তাহলে, বা কী দিব তাহলে আমরা? এই ইউ যাচ্ছে তাহলে কার কাছে? অন্ধ মেয়েটার কাছে। অর্থাৎ এখানে হয়ে যাবে কে? সি। ইউ এর পরিবর্তে আমরা পেলাম সি। এবার আর আছে স্বাভাবিকভাবে, যেহেতু পাস্ট টেন্সে আছে, সুতরাং এই সেন্টেন্সটাকেও পাস্টে কনভার্ট করতে হবে। সুতরাং আর আছে, ইউ এর পাশে আর বসে, সি এর পাশে ইজ বসে। কিন্তু যেহেতু সেডের নিয়ম আছে, আক্সটের নিয়ম আছে, পাস্ট টেন্সের নিয়ম আছে, সেহেতু আমরা কী করব? ওকে এই আরটাকে পরিবর্তন করব। আর পরিবর্তন করলে কী পাওয়া যাবে? ওয়াজ বা ওয়ের। তাহলে সি এর পাশে কে বসে? সি এর পাশে বসে ওয়াজ। ইউ এর পরিবর্তে আমরা সি পেলাম, আর এর পরিবর্তে পেলাম ওয়াজ। বাকি যা ছিল দেখে দেখে লিখে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। কে ছিল? গোয়িং ছিল, গোয়িং ছিল, গোয়িং দিলাম। অল ছিল, অল দিলাম। যা আছে দেখে দেখে লিখে দিব। বোঝা গেছে? চলো 2 নম্বর। She switched on the তাহলে আমরা কি পেয়েছি সেন্টেন্সটা? সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন। একে কী করতে বলেছে? স্প্লিট করতে বলেছে, অর্থাৎ স্প্লিটিং করতে বলেছে। অর্থাৎ এখানে যে একটা সিঙ্গেল সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটাকে ভাঙতে বলেছে, ভেঙে দুটো করতে বলেছে। বোঝা গেছে? দুটো যখন এভাবে যখন স্প্লিটিং করতে বলবে, তোমরা একটা কথা মাথায় রাখবে, স্প্লিটিং যখন করতে বলেছে, তাহলে যে সেন্টেন্সটা দেওয়া আছে, সেই সেন্টেন্সটায় দেওয়া আছে কিসে? সিম্পলে দেওয়া আছে, কমপ্লেক্সে দেওয়া আছে, না কম্পাউন্ডে দেওয়া আছে? আগে সেটা জানতে হবে যে সেন্টেন্স দুটোকে কীভাবে যোগ করেছে। যেইভাবে যোগ করে জয়েনিং করেছে, আমরা সেইভাবেই ভেঙে দেব। তাহলে এখানে কি কি দিয়ে যোগ করেছে? এই সেন্টেন্সটা তাহলে কিসে দেওয়া আছে? সেন্টেন্সটা কম্পাউন্ডে দেওয়া আছে। কি করে বুঝলাম? এই যে অ্যান্ড দিয়ে যোগ করা আছে, অ্যান্ড দিয়ে যখন যোগ করা হয়, তখন আমরা তাহলে কি বুঝতে পারলাম? এটা কম্পাউন্ডে করা আছে। আর যখন অ্যান্ড দিয়ে যোগ করা থাকবে, তখন স্প্লিটিং করাটা খুব ইজি। কি করে? অ্যান্ডের আগে থেকে একটা সেন্টেন্স, আর অ্যান্ডের পর থেকে আরেকটা সেন্টেন্স। মাথায় রাখবে, অ্যান্ডের পাশে সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি অ্যান্ডের পাশে সাবজেক্ট না থাকে, তাহলে প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অ্যান্ডের পরে গিয়ে বসে যাবে। তাহলে স্প্লিটিং খুব সহজে হয়ে যায়। চলো দেখা যাক 1 নম্বর। তাহলে আমরা কি পাচ্ছি? এক নম্বরে সি সুইচড, সুইচড অন দি লাইট, এটা পেলাম একটা। এটা এক নম্বর পেলাম। এবার 2 নম্বর আমাদের এখানে অ্যান্ড দিয়ে যেহেতু যোগ করেছিল, অ্যান্ডটা আমরা তুলে দিলাম লিঙ্কারটা। তারপরে কি আছে? লেফট দ্য ডোর ওপেন। লেফট হচ্ছে ভার্ব, এখানে সাবজেক্ট নেই। আমি একটু আগেই বললাম যে আমরা কি জানি, যে যখন অ্যান্ডের পাশে সাবজেক্ট দেওয়া থাকবে না, তখন আমরা ধরে নেব আগের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট আর অ্যান্ডের পাশের সাবজেক্ট একই সাবজেক্ট। অর্থাৎ দুটো সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে একই। অর্থাৎ সি যা আছে দেখে দেখে লিখে দাও, উত্তর হয়ে যাবে লেফট দি ডোর ওপেন। বোঝা গেছে? চলো 3 নম্বর। আমরা তাহলে 3 নম্বরে তাহলে আমরা সেন্টেন্স তাহলে কী পেয়েছি? উই লিভ ইন আওয়ার অ্যানস্ট্রাল হাউস।
কি করতে বলেছে? করতে বলেছে ইনস্টলের নিচে দাগ, ইনস্টলের নিচে দাগ দেওয়া আছে। এখানে কি করতে বলেছে? নাউন করতে বলেছে। কি করতে বলেছে? নাউন, অর্থাৎ ইনস্টলটাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলেছে। তাহলে চলো লেখা যাক। এই যে এনস্ট্রাল আছে, এনস্ট্রালের নাউন ফর্ম কি? এনস্ট্রালের নাউন ফর্ম হচ্ছে এনস্টার্স। অর্থাৎ আমাদের উত্তরটা হবে এরকম, উই লিভড in the house of our, তাহলে আমরা কি পেলাম? we lived in the house of our ancestors। খুব ইম্পর্ট্যান্ট এগুলো গ্রামার, নাউন ফর্ম করা বা ভার্ব ফর্ম করা, এগুলো পরীক্ষায় থাকে, প্রতিবারই থাকে, প্রতি বছরই থাকবে, আর এইগুলোর মধ্যে থেকেই থাকবে। তাহলে আমরা কী পেলাম উত্তরটা? আমাদের তাহলে প্রশ্ন কী ছিল? উই লিভড ইন আওয়ার অ্যানস্ট্রাল হাউস। এই অ্যানস্ট্রালকে নাউন ফর্ম করতে বলতে আমরা কী জানি? অ্যানস্ট্রালের নাউন ফর্মকে অ্যানস্টার্স। অর্থাৎ উত্তরটা তাহলে কী হবে? উই লিভড ইন দি হাউস অফ আওয়ার অ্যানস্টার্স। বোঝা গেছে? চলো এই তিনটা পেলাম। চলো এবার দেখা যাক 4 নম্বর। আচ্ছা, 4 নম্বরে আমরা তাহলে কি পেয়েছি? 4 নম্বরে আমরা প্রশ্নটা পেয়েছি, দেয়ার ওয়াজ এ স্মল গ্রিন ভ্যালি, এ স্লো স্ট্রিম ফলোস ইন দ্য ভ্যালি। এ স্ট্রিম ফলোস ইন দ্য ভ্যালি, একে আমাদেরকে কি করতে বলেছে? কি করতে বলেছে? জয়নিং করতে বলেছে। কিসে জয়নিং করতে বলেছে? রিলেটিভ ক্লোজে জয়নিং করতে বলেছে। এই দুটো সেন্টেন্সকে আমাদেরকে তাহলে কি করতে বলেছে? জয়নিং। কেমনভাবে জয়নিং? রিলেটিভ ক্লোজে জয়নিং করতে বলেছে। আচ্ছা, এই দুটো সেন্টেন্সকে যে রিলেটিভ ক্লোজে যে জয়নিং করতে বলেছে, তো আমরা রিলেটিভ ক্লোজের নিয়মগুলো আমরা জানি যে রিলেটিভ ক্লোজে কীভাবে জয়নিং করতে হয়। চলো উত্তর দেখা যাক। এখানে কি ছিল প্রশ্ন লেখা? প্রশ্ন ছিল দেয়ার ইজ এ স্মল গ্রিন ভ্যালি, এ স্লো স্ট্রিম ফলোস ইন দ্য ভ্যালি। এই দুটো সেন্টেন্সকে আমরা কী করবো তাহলে? খুব সহজ সরলভাবে রিলেটিভ কীভাবে হয় চলো দেখা যাক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেয়ার ইজ ইয়ে স্মল গ্রিন ভ্যালি, সেখানে হচ্ছে একটা সবুজ, ছোট্ট একটা সবুজ উপত্যকা। সেখানে কি আছে? তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? একটা ছোট্ট সবুজ উপত্যকা, একটা ছোট নদী সেখানে বয়ে চলেছে। তার মানে কি, ছোট নদীটা তাহলে কোথায় বয়ে চলেছে? সেই ছোট্ট সবুজ উপত্যকায় বয়ে চলেছে। কথা বোঝা গেছে? তার মানে কি, উত্তরটা তাহলে আমরা লিখতেই পারি তাহলে, দেয়ার ইজ এ স্মল গ্রিন ভ্যালি। হয়েছে? এবার এই যে সেন্টেন্সটা আমরা পেলাম, কি পেলাম? দেয়ার ইজ এ স্মল গ্রিন ভ্যালি, সেখানে হয় ছোট্ট একটা সবুজ উপত্যকা, একটা ছোট নদী বয়ে চলেছে। কোথায়? ইন দ্য ভ্যালি। তাহলে আমরা বলতেই পারি যে একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট নদী বয়ে চলেছে, অর্থাৎ যেখানে ইংলিশ কি, হোয়ের, হোয়ের এ স্লো, এ স্লো স্ট্রিম, স্লো স্ট্রিম ফলোজ। বোঝা গেছে? আমাদেরকে রিলেটিভ করতে বলেছিল, এই যে রিলেটিভ নাউন দিয়ে দিয়েছি হোয়ের, অর্থাৎ তাহলে কী পেলাম? দেয়ার ইজ এ স্মল গ্রিন ভ্যালি, সেখানে একটা ছোট্ট একটা সবুজ উপত্যকা যেখানে স্লো স্ট্রিম ফলো, যেখানে একটা ছোটো নদী বয়ে চলেছে। যেখানে ইন দ্য ভ্যালি ছিল, ছোটো নদীটা তাহলে কোথায় বয়ে চলেছে? ছোট্ট সবুজ উপত্যকায়। বোঝা গেছে? চলো দেখা যাক 5 নম্বর।
5 নম্বর আমাদের তাহলে কি দেওয়া আছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি কে কী করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। 5 নম্বর প্রশ্ন তাহলে কি পেলাম, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, কী করতে বলেছে, একে ভয়েস চেঞ্জ করতে বলেছে। খুব সহজ, দেখা যাক। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, টেক্স হচ্ছে ভার্ব, মাচ টাইম হচ্ছে অবজেক্ট, আর টু কিল এ ট্রি দেওয়া আছে। কিন্তু এখানে অন্যান্য ভয়েস চেঞ্জের মতো কিন্তু হবে না, একটু আলাদাভাবে হবে। চলো দেখা যাক। তাহলে আমাদের প্রথমে তাহলে কে আসছে, মাচ টাইম। মাছ টাইম আসলো প্রথমে। এখানে ভার্ব কি আছে আমাদের, টেক্স, অর্থাৎ টেক হচ্ছে ভার্বের 1 নম্বর, আর এই ভার্বের 1 নম্বরের সঙ্গে এস যোগ করা আছে। তো আমরা জানি যে যদি ভার্বের 1 নম্বর দেওয়া থাকে বা 1 নম্বরের সঙ্গে এস বা এস যোগ করা থাকে, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে কী করতে হয়, এমই জার দিয়ে ভার্বের 3 নম্বর। তো মাছ টাইমের পাশে তাহলে কে বসবে, ইজ বসবে। টেকের 3 নম্বর কি, টেকেন। তাহলে কি পেলাম, মাছ টাইম ইজ টেকেন। ইট কিন্তু বাই ইট হবে না, এখানে যা ছিল অতিরিক্ত অংশটা আমরা লিখে দেব, টু কিল অ্যান্ড ট্রি। বোঝা গেছে, খুব সহজে উত্তর হয়ে গেছে। চলো দেখা যাক নেক্সট, 6 নম্বর। তাহলে আমরা এখানে কি পেয়েছি সেন্টেন্স, 6 নম্বরে আমরা তাহলে কি সেন্টেন্স পেয়েছি, আই এম ইয়োর এনিমি, আই সোয়ার টু টেক রিভেঞ্জ অন ইউ। এই সেন্টেন্সটাকে আমাদের 6 নম্বরে তাহলে কি করতে বলেছে, এই সেন্টেন্সটাকে আমাদেরকে কমপ্লেক্স করতে বলেছে। কি করতে বলেছে, কমপ্লেক্স। কি করতে বলেছে আমাদের সেন্টেন্সটাকে, আমাদেরকে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলেছে। অর্থাৎ এই যে আই এম ইয়োর এনিমি, আই সোয়ার টু টেক রিভেঞ্জ অন ইউ, এই সেন্টেন্সটাকে কী করতে বলেছে, কমপ্লেক্স করতে বলেছে। চলো দেখা যাক খুব সহজে। এই কমপ্লেক্সটাকে আমরা যদি অ্যাডভার্বিয়ালে করি, তো আমার মনে হয় খুব সহজে হয়ে যাবে। কিভাবে, অ্যাজ দিয়ে। কিভাবে, অ্যাজ আই এম ইয়োর এনিমি। আমি এর আগেই বলেছি, অ্যাডভার্বিয়াল ক্লোজে প্রথমে যখন কোনো কিছু আমরা লাগাবো, প্রথম সেন্টেন্স শেষ করার পরে আমরা কী দেবো না, কমা দিব, পরে দ্বিতীয় সেন্টেন্সটা পুরোপুরি লিখে দিব, তাহলেই হয়ে যায়। টেক ইউ। তাহলে আমরা কি পেলাম, অ্যাজ আই এম ইয়োর এনিমি, কমা আই সোয়ার টু টেক রিভেঞ্জ অন ইউ। বোঝা গেছে। চলো পরবর্তীতে দেখা যাক। আমাদের দাগ নম্বর সি একটা গ্রামার থাকে এমসিকিউ, সেখানে কি লেখা আছে চলো দেখা যাক। আমাদের দাগ নম্বর সি একটা গ্রামার থাকে, যেখানে এমসিকিউ টাইপের আমাদেরকে টিক মার্ক মেরে শুধুমাত্র উত্তরটা ঠিক করতে হয়। এমসিকিউ টাইপের দেখা যাক এখানে সেটা কী দেওয়া আছে। এখানে সেন্টেন্স দেওয়া আছে, নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্স। আমাদের এখানে অপশান দেওয়া থাকবে, 3টে অপশান। চলো 3টে অপশান কী কী আছে চলো একটু আমরা দেখি।
তাহলে আমাদের তিনটা অপশন তাহলে কি কি দেওয়া আছে? তিনটা অপশন দেওয়া আছে আমাদের কনফিডেন্ট, কনফিডেন্টলি, কনফাইড। এই তিনটার মধ্যে যেটা ঠিক সেটা শুধু আমাদেরকে টিক মার্ক করে দিতে হয়। তাহলে আমাদের প্রশ্ন তাহলে কী লেখা আছে? নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্স। আমাদের অপশনে কী দেওয়া আছে? কনফিডেন্ট, কনফিডেন্টলি না কনফাইড। তাহলে আমরা কি জানি? নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্ট জানি, কনফিডেন্টলি জানি না কনফাইড জানি, আমরা জানি কনফিডেন্টলি। কনফিডেন্টলি ইজ দি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এই 6টা গ্রামার এবং 7 নম্বরের একটা এই সি দাগের এমসিকিউ, এই 7 নম্বরের গ্রামার আমি দিলাম। আর আর্টিকেল প্রিপোজিশনটা থাকলো সেটা আমি একসঙ্গে সবটা দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।